হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কেয়া আর আপনারা দেখছেন দ্য থালি হাব। তো আজকে আমি রান্না করব আলুর দম এবং মটরশুঁটির কচুরি। তো লেটস স্টার্ট। প্রথমেই মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নেব, তারপর এগুলো পরিষ্কার করে ধুয়ে আর এদিকে আলুর দমের জন্য আমরা আলু, মশলা আর টমেটোগুলো কেটে নিলাম। গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর একটু হলুদ জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এদিকে 5 কাপ ময়দা আর 2 কাপ আটা আর বেশ কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আর অন্যদিকে কিছু ঠান্ডা জলের মধ্যে লবণ আর 2 চামচ চিনি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। আর আমাদের এই মটরশুঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে মিক্সচার গ্রাইন্ডে আদা ও কাঁচা লঙ্কার সাথে একটু জল দিয়ে মিক্স করে নেব। আর এদিকে আটাটা সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। বাহ, খুব সুন্দর মিক্সচার গ্রাইন্ড হয়ে গেল। মিহি করে বাটতে হবে, এটা খেয়াল রাখতে হবে যেন দানা দানা না থাকে। আটাটা সুন্দর করে মাখানো হয়ে গেলে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। আর এদিকে আমি আটাটা কিছুক্ষণের জন্য ম্যাগনেট হতে হতে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে মটরশুঁটিগুলো একটু লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো মিক্স করার সময় আমরা এর ভিতরে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনির দানাও 2-1টা দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে। এক্সেপশনাল দিতে ইচ্ছা হলে দিতে পারেন। আর এটা ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। কষানোর সময় মনে রাখতে হবে নিচে যেন ধরে না যায়। তো হয়ে গেছে প্রায়। এবার এটা একটা থালে তুলে নেব। থালে রাখার কিছুক্ষণ পর দেখা যাবে যে এর ভিতরে যে মশলাগুলো সেগুলো পুরোটাই চলে গেছে, একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। তো এই সাইডে আমি আলু দমের জন্য আলু সেদ্ধ দিতে বসিয়ে দিলাম। তো এর মতন হতে থাক আর আমি ওইদিকে মশলাটা করতে শুরু করে দেবো। আলুর দমের মিক্সচারের মধ্যে একটু রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কাটা আমি ওই চিড়েই দিই, আর 2টো পেঁয়াজ দিয়ে মিক্সচার গ্রাইন্ডে মিক্স করে নেব। যে মিক্স হয়ে গেল, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। একটু তেল দিলাম, তার মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ঙে দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এর থেকে। 3টে শুকনো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দেবে। আস্তে আস্তে লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। আমি কাঁচা লঙ্কাটা চিড়েই দেবো। তো এবার কাঁচা লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। একটু এর ভেতরে লবণ স্বাদ অনুসারে দিলে ওই কাঁচা লঙ্কা যে ছিটে ছিটে আসে সেটা আসবে না। এবার গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো করে, মিডিয়াম টু লো ফ্লেমে। এই যে এদিকে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, চলুন নিয়ে যাওয়া যাক এবার। বা এদিকে মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে, এর ভিতরে একটু টমেটো বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য হওয়ার পর এরকম একটা টাইম এসছে যখন নিচে লেগে যাচ্ছে, তখন ওই যে জলের মধ্যে গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে ফ্রাই করব। সুন্দর করে যখন কষানো হয়ে যাবে তখন পাশ দিয়ে যখন